আমি এসকে শাহীন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমার বাসা ফতুল্লা থানা সস্তাপুর 5 নম্বর ওয়ার্ডে। আমার আব্বা ছিলেন একজন সেনাবাহিনী কর্মকর্তা, ওনার ছোট ছেলে আমি। আমার আব্বাই 5 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন যারা আছেন সবাই এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার সময় নির্যাতিত, জুলুম, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, স্ত্রী সন্তান হারা হয়েছেন। আজকে আমাদের সুসময় আসতে শুরু করলো। এই মুহূর্তে আমাদের কিছু কিছু আওয়ামী লীগের স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো রয়ে গেছে। ওনারা আমাদের নানান কাজে, নানান মিটিং মিছিল অনেক সময় আমাদের ডিস্টার্ব করে থাকে। যেরকম আপনারা দেখতে পারবেন, আমাদের বিএনপির নেতার পিছনে একটা আওয়ামী লীগের নেতা এসে দাঁড়িয়ে ছবি তুলে এটা ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে ছেড়ে দেয়। এটি বোঝা যে এই বিএনপি নেতা ওনার সাথে থেকে মনে হয় আতায়াত করে কিছু টাকা আর্থিক নিচ্ছে, কিন্তু এটা আমাদের বা আপনাদের শোনা জানা সবই ভুল। আমাকে নিয়ে একটা উদ্দেশ্যমূলক কথা বলতে চাই। আমাকে নিয়ে যারা ফেসবুকে, পেপার, পত্রিকা যা কিছু লেখেন না কেন, অবশ্যই আপনারা একটু যাচাই করে লেখুন, আপনাদের সম্মান থাকবে। আশেপাশে 2-4-10 গ্রামে আপনারা জিজ্ঞেস করবেন হাজী মোহাম্মদ আলীর ছেলে এসকে শাহীন আপনাদের কোনো ডিস্টার্ব বা কোনো ক্ষতি করছে কিনা। এবং আর্থিকভাবে আমাকে বলে আমি শত শত কোটি টাকা ইনকাম করেছি। আমার 2-4-5টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনারা 17 বছর থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত আমার ব্যাংকগুলো, অ্যাকাউন্টগুলো আপনারা দেখবেন। ব্র্যাক ব্যাংকে আমি 25 লক্ষ টাকা ঋণ নিয়েছি দলের জন্য। এখনও আমি ঋণ খেলাপি আছি, 3টা কিস্তি আমি এখনও দিতে পারতাছি না। পূবালী ব্যাংকে আমি 20 লক্ষ টাকা ঋণ নিয়েছি এই দলের জন্য, কিন্তু আমি 2টা কিস্তি দিতে পারছি না। ব্র্যাক এনজিওর ভিতরে আমি ঋণ নিয়েছি 8 লক্ষ টাকা, এখনও 5টা কিস্তি আমার বকেয়া রয়ে গেছে। সাজেদা ফাউন্ডেশনে আমি ঋণ নিয়েছি 7 লক্ষ টাকা, এখনও বকেয়া এখানে রয়ে গেছে। সম্মানীয় সাথী বন্ধুগণ, আমি ফতুল্লা ইউনিয়নবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি শাহীন কখনো কারো টাকা পয়সা নিয়ে আমি দল চালাইনি। ঋণ করে দল চালিয়েছি। 5ই আগস্টের পর আমি মুন্সিগঞ্জে 15 শতাংশ জমি বিক্রি করেছি এই দলের জন্য। দল থেকে আমরা কিছুই পাইনি, কিন্তু আমরা দলের জন্য বিলিয়ে দিয়েছি। আমি বাংলাদেশে 18 কোটি মানুষের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আদর্শ নেত্রী ছিলেন, আপসের নেত্রী ছিলেন। ওনার আদর্শেই আমরা সেই আদর্শ সন্তান এই দেশের মানুষ। কিন্তু আমি একটাই বলতে চাই, আমাকে নিয়ে যারা মিডিয়ায় আলোচনা করতেছেন আপনারা ভুল করতেছেন। আপনারা আমাকে নিয়ে জানুন আমি আশেপাশে কোনো মিল ইন্ডাস্ট্রি থেকে চাঁদা নেই কিনা। হ্যাঁ, আমাদের নেতাকর্মীরা অবশ্যই ব্যবসা করবে, কেন ব্যবসা করবে না? ব্যবসা তো তারাই করবে। ব্যবসা তো ইন্ডিয়ান, তারপর চীনের মানুষই ব্যবসা করবে না, আমরাই ব্যবসা করব। কিন্তু এই ব্যবসার ভিতর গালতি বা কোনো অত্যাচার আছে কিনা এটা আপনারা যাচাই করেন, যাচাই করে আপনারা ব্যবস্থা নিন। যদি আমার কোনো কার্যকলাপে যদি ভুল হয়ে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা সেন্ট্রালে দায়িত্ব আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতাবৃন্দরা, যদি মনে করেন আমার কোনো কার্যকলাপে ভুল আছে, অবশ্যই আমাকে ব্যবস্থা নিন। যদি মনে করেন আমার ভুল আছে অতিরিক্ত, অবশ্যই আমাকে দল থেকে বহিষ্কার করুন।